আবাস নিয়ে নানান অভিযোগ সামনে আসে আর এবার আবাসের টাকা ঢুকতেই কাটমানি এমনটাই অভিযোগ সামনে এসেছে। আবাসের টাকা ঢুকতেই কাটমানি নেওয়ার অভিযোগ মুর্শিদাবাদে আবাসে কাটমানির অভিযোগ কার বিরুদ্ধে? তৃণমূলের মহিলা বুথ সভাপতির বিরুদ্ধে অভিযোগ। কেউ পাবে না টাকা, আর যদি হজরত টাকা চাইতে আসে আপনি সোজা আমাকে ফোন করবেন, আবার আমাকে খোলামেলা বলে গেলাম। নাহলে আপনি যদি কারোর সঙ্গে রাজবুলের সঙ্গে কথা বলবেন বা প্রধান সঙ্গে বলবেন, আপনি যদি বলতে চান আমি লাগিয়ে দিব, অসুবিধা নাই। এই বুথে কিন্তু আমি একমাত্র আসবো টাকা চাইতে, আর আমি পাবো, আর এছাড়া কেউ পাবে না। আমাকেও যেমন কেউ অর্ডার করছে কারি কর্মচারী, সিস্টেমটা হচ্ছে এই ধরনের। এগুলা রাজিবুলদার হাতের কথা করা আপনার, আর এই টাকাটা কিন্তু আপনার রাজিবুলদারই হয়, এই দায়িত্বটা আমার আছে। আমরা শুনলাম তৃণমূলের মহিলা বুথ সভাপতির বিরুদ্ধে অভিযুক্ত কাশিমনগরের তৃণমূল বুথ সভাপতি নীলিমা দাস। স্থানীয় মহিলার কাছে 20,000 টাকা দাবি, এমনটাই অভিযোগ সামনে আসছে। টাকা না দিলে আবাসের টাকা বন্ধের হুমকি। নীলিমা বুথ সভাপতি নন বলে দাবি স্থানীয় তৃণমূল নেতৃত্বের। নিজেকে তৃণমূলের বুথ সভাপতি বলে দাবি করছেন নীলিমা দাস। কি বলছেন নীলিমা দাস শোনাবো আপনাদের। আপনি 10,000 দিয়ে দিন, আমি বাকিটা বুঝে দিই। আপনার 20,000 কোনো দেখেই পাই না, আমি আপনার দিকে তাকিয়ে। এই টাকার ভাগিদার কেউ নয়, আমরাই, তাছাড়া আর কেউ নাই, আর কেউ পাবে না টাকা। আর যদি হজরত টাকা চাইতে আসে আপনি সোজা আমাকে ফোন করবেন, আবার আমাকে খোলামেলা বলে গেলাম। নাহলে আপনি যদি কারোর সঙ্গে রাজবুলের সঙ্গে কথা বলবেন বা প্রধান সঙ্গে বলবেন, আপনি যদি বলতে চান আমি লাগিয়ে দিব, অসুবিধা নাই। এই বুথে কিন্তু আমি একমাত্র আসবো টাকা চাইতে, আর আমি পাবো, আর এছাড়া কেউ পাবে না। আমাকেও যেমন কেউ অর্ডার করছে কারি কর্মচারী, সিস্টেমটা হচ্ছে এই ধরনের। এগুলা রাজিবুলদার হাতের কথা করা আপনার, আর এই টাকাটা কিন্তু আপনার রাজিবুলদারই হয়, এই দায়িত্বটা আমার আছে। আমরা শুনলাম নীলিমা দাস কি বললেন, আর যিনি অভিযোগ করছেন তিনিই বা কি বলছেন শোনাবো একবার। কোনো দেখেই পাই না, বারবার সব টাকা চাইতে আসে আমাদের কাছে। টাকা কিন্তু পাইনি, আমাকে জোর করে বলছে যে টাকা নিবো। ব্যাংকে কি টাকা ঢুকেছে বলেছে, এই যে বাড়ি করা টাকা উঠিয়ে দিবে, দেখছে তাহলে বন্ধ করে দিব, কি করে দিব, এগুলি বলছে। আবাসের টাকা ঢুকতেই কাটমানি নেওয়ার অভিযোগ এবার সামনে আসছে। আবাস নিয়ে আমরা দেখেছি বিভিন্ন অভিযোগ সামনে আসে, আর এবার সরাসরি কাটমানি নেওয়ার অভিযোগ। মুর্শিদাবাদে আবাসে কাটমানির অভিযোগ, তৃণমূলের মহিলা বুথ সভাপতির বিরুদ্ধে এই অভিযোগ সামনে আসছে। আর স্থানীয় তৃণমূল নেতৃত্ব কি বলছে? স্থানীয় তৃণমূল নেতৃত্ব বলছে নীলিমা বুথ সভাপতি নন। শোনাবো আপনাদের। কোনো দেখেই পাই না, আমি আপনার দিকে তাকিয়ে। এই টাকার ভাগিদার কেউ নয়, আমরাই, তাছাড়া আর কেউ নাই, আর কেউ পাবে না টাকা। আর যদি হজরত টাকা চাইতে আসে আপনি সোজা আমাকে ফোন করবেন, আবার আমাকে খোলামেলা বলে গেলাম। নাহলে আপনি যদি কারোর সঙ্গে রাজবুলের সঙ্গে কথা বলবেন বা প্রধান। আমি তো নতুন কর্মী হিসাবে আমার অতটা অভিজ্ঞতা নাই যে কি থেকে কি হয়, কি থেকে কি হয় না। আমার ভুল হয়েছে, আমি বুঝতে পারিনি সঠিকটা। আপনাকে কি প্রধান পাঠিয়েছে? না, আপনি তাহলে সেখানে কি প্রধানের নাম করছেন, ভিডিওতে দেখা যাচ্ছে। ও আমি হয়তো বললাম তো আমি নতুন কর্মী, আমার অতটা জানা নেই, আমার ভুলবশত এটা হয়ে গেছে। নতুন কর্মী জানি। আমরা শুনলাম টাকা দাবি নিয়ে আজব দাবি নীলিমা দাসের। প্রতিনিধি প্রণব এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। প্রণব, একদিকে মহিলা তিনি সরাসরি অভিযোগ করছেন যে 20,000 টাকা দাবি করা হয়েছে, অন্যদিকে নীলিমা দাস তিনি আবার আজব দাবি করছেন। অন্যদিকে আবার স্থানীয় তৃণমূল নেতৃত্ব বলছেন যে নীলিমা দাস বুথ সভাপতি নন। বিষয়টা ঠিক কি? না দেখুন, নীলিমা দাস কিন্তু ওই এলাকারই বুথ সভাপতি এবং তিনি রীতিমতো বাড়ির যে উপভোক্তা তার বাড়িতে গিয়ে যেহেতু টাকা ঢুকেছে সেই টাকা 20,000 টাকা তিনি দাবি করছেন এবং তিনিও নিজে কিন্তু স্বীকার করেছেন যে হ্যাঁ আমার ভুল হয়ে গিয়েছে। এবং সেই ঘটনা কিন্তু তোমার সেই কথা যে টাকা চাইছে সেই কথা কিন্তু রীতিমতো ভাবে ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে। এবং তারপর তিনি বলেছেন আমি প্রথম যেহেতু সেই কারণে বুঝতে পারিনি আমার টাকা চাওয়াটা অন্যায় হচ্ছে। যদিও তৃণমূল নেতৃত্বরা তারা কিন্তু অস্বীকার করছেন যে সে কোন রকম দায়িত্বে নেই, কিন্তু তিনি নিজে কিন্তু বলছেন যে তিনি বুথ সভাপতির দায়িত্বে রয়েছেন, তৃণমূলের বুথ সভাপতি, এবং সেই এলাকার যে ভোট, পঞ্চায়েত ভোট থেকে আরম্ভ করে সেই ভোটেরও কিন্তু তিনি দায়িত্বে ছিলেন এবং এলাকার কিন্তু সকলেই কিন্তু তাকে তৃণমূল নেত্রী হিসাবেই জানেন। এবং সেই তৃণমূল নেত্রী তিনি কিন্তু নিজে গিয়ে এই উপভোক্তাদের বাড়িতে গিয়ে টাকা চাইছেন। শুধু তাই নয়, অন্য কাউকে যাতে টাকা না দেওয়া হয় তার জন্য তিনি বলছেন। এবং এইভাবেই কিন্তু ছুটির বিভিন্ন এলাকাতে এই ঘরের টাকা ঢোকার পর কারোর সঙ্গে 10,000, কারোর সঙ্গে 20,000, এমনকি 30,000 টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে বলে কিন্তু দাবি। এবং এই ঘটনায় রীতিমতো ভাবে রাজনৈতিক ভাবে কিন্তু সরগোল পড়ে গিয়েছে এলাকায়। একেবারেই
হচ্ছে কারি কর্মচারী সিস্টেমটা হচ্ছে এই ধরনের। এগুলা রাজিবুলদার হাতের কথা করা আপনার। আর এই টাকাটা কিন্তু